এবার দেখো আমরা এই অঙ্কটা করব, এই পৌনঃপুনিকের অঙ্কটা। এটাকে সামান্য ভগ্নাংশে আমরা কি করব, পরিণত করব। তো প্রথমে দেখো আমাদের কি করতে হবে, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের কি করতে হবে, বসিয়ে দিতে হবে। অর্থাৎ 272 আমাদের কি করতে হবে, বসিয়ে দিতে হবে। ঠিক আছে। আর নিচে কি হবে, যতজনের মাথায় পৌনঃপুনিক থাকবে তয়টা আমাদের কি নিতে হবে, 9 নিতে হবে। এখানে 2 এর মাথায় পৌনঃপুনিক মানে একটা মাত্র সংখ্যার মাথায় পৌনঃপুনিক, তাই কি হবে, একটা 9। এবার দেখো এটা পৌনঃপুনিক আছে তাই বলে 9 বসালাম, কিন্তু এর পাশে দুটো সংখ্যা আছে এমনি যাদের মাথায় পৌনঃপুনিক নেই, তাই বলে আমাদের কি করতে হবে, দুইটা সংখ্যা আছে তাই বলে কি করতে হবে, দুইটা শূন্য নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এবার এই যে পৌনঃপুনিক বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাটা আবার এই সংখ্যাটা থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে ভগ্নাংশটা হবে এইরকম। এবার আমাদের কি করতে হবে, দেখো 272 থেকে 27 বাদ, 272 থেকে 27 বাদ দেব। তো দেখো 12 থেকে 7 বাদ কত হয়, 5। 7 থেকে এটা কেটে 6 হয়ে গেল, 6 থেকে 2 বাদ কত হচ্ছে, 4। আর 2 এর 2, তাহলে কত হচ্ছে, 245। আর নিচে হয়ে যাচ্ছে 900। এবার দেখো এই সংখ্যাটা কি কাটাকাটি যাবে, একে লঘিষ্ঠ আকারে আমাদের পরিণত করতে হবে। অবশ্যই এটা কাটাকাটি যাবে, কারণ এর শেষে 5 আছে আর এখানে 0 আছে। কোন সংখ্যার শেষে 5 বা 0 থাকবে সেই সংখ্যাটা 5 দিয়ে কাটে। তাহলে এটা 5 দিয়ে কাটবে। দেখো 5 দিয়ে 5 4 20, এখানে 20 মেলালাম, বেঁচে থাকলো কত, 4। 4 আর 5 45 হচ্ছে, তো 5 9 45, অর্থাৎ 5 দিয়ে 49 বারে কাটবে। এইটা কি হচ্ছে, 5 18 90। এবার 0 0 বসিয়ে দিলাম। এইবার দেখো এই সংখ্যাটা কি কাটাকাটি যাচ্ছে, যদি কাটাকাটি যায়, এটা 49, এটা হচ্ছে 180, কাটাকাটি যাবে, মনে হচ্ছে কাটাকাটি যাবে, এটা 7 দিয়েই মিলবে। কি দিয়ে মিলবে, 7 দিয়ে কি এটা মিলছে, মিলবে না, তাহলে আর কাটাকাটি যাবে না। তাহলে কত হবে, 49/180, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, এইরকম ভাবে পৌনঃপুনিকের অঙ্কটা আমাদের করতে হবে।